অনেক সময় আমরা বাক্যের মধ্যে অনেক বেশি বেশি অনেক শব্দ দেখতে পাই। এটা আমরা বুঝতে পারি না আসলে এই শব্দটার পার্টস অফ স্পিচ কি হবে বা এগুলো শব্দকে কি বলে। ঠিক সেই বিষয়টা, সেই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আজকের এই ক্লাস। চলো আমরা বোর্ডে যাই। বলা হয়েছে যে শব্দগুচ্ছ আংশিক মনের ভাব প্রকাশ করে। এখানে আমি একটু আন্ডারলাইন করে নিচ্ছি। দেখো, বিষয়টা হচ্ছে শব্দগুচ্ছ আংশিক মনের ভাব প্রকাশ করে এবং যাতে একটি সাবজেক্ট এবং ফিনাইট ভার্ব থাকে না। অর্থাৎ যে শব্দগুচ্ছ মনের আংশিক ভাব প্রকাশ করে এবং যেখানে সাবজেক্ট এবং ফিনাইট ভার্ব থাকে না। নেক্সট যে কন্ডিশন দেয়া আছে, দেখো আমরা যাই, এবং যেটি একটি পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার হয় তাকে আমরা কি বলি? দেখো, ফ্রেজ বলে থাকি। খুব চমৎকার একটি বিষয়। তাকে আমরা কি বলে থাকি? ফ্রেজ বলে থাকি। তার মানে হচ্ছে যে শব্দগুচ্ছ মনের আংশিক ভাব প্রকাশ করে এবং যেখানে সাবজেক্ট এবং ফিনাইট ভার্ব থাকে না। আর থার্ড নাম্বার হচ্ছে যেটি একটি পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করে। তাহলে বাক্যে সেই সকল শব্দগুলোকে আমরা ফ্রেজ বলে থাকি। তো চলো আমরা একটা উদাহরণের মাধ্যমে এটিকে আরো ক্লিয়ার করে দিই। সেটি হচ্ছে, দেখো, আমরা যদি বলি টু সুইম, টু সুইম SWIM, to swim is a good habit. To swim is a good habit. আমরা নিশ্চয় বলছি টু সুইম হচ্ছে সাবজেক্ট আর ইজ হচ্ছে এখানে মেইন ভার্ব হিসেবে কাজ করছে। তারপরে এ হচ্ছে একটা আর্টিকেল আর গুড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ আর হ্যাবিট হচ্ছে নাউন। আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, এই যে দেখো, টু সুইম, দুইটা শব্দ মিলে একটা বিষয় হয়েছে, দুইটা শব্দ মিলে একটা আংশিক মনের ভাব প্রকাশ করছে। অর্থাৎ টু সুইম, সাঁতার কাটা। টু সুইম, দেখো, এটি যেহেতু ভার্বের সামনে বসেছে এবং সাবজেক্ট হিসেবে কাজ করছে, তাহলে এটির আরেকটা পরিচয় আছে, সেটি হচ্ছে নাউন। যদিও বা আমরা জানি যে সুইমটা হচ্ছে ভার্ব, দেখো এর সামনে আবার টু আসছে, অর্থাৎ দুইটা শব্দ গুচ্ছ হয়ে গেছে। টু সুইম, দুইটা শব্দ কিন্তু মনের কিন্তু আংশিক ভাব প্রকাশ করছে। এবং এখানে দেখো টু সুইম, এখানে কিন্তু সাবজেক্টও নাই আর ফিনাইট ভার্বও কিন্তু নাই। যার কারণে হচ্ছে, যদিও বা এটা ভার্ব, আমরা জানি সুইম ভার্ব, কিন্তু এখানে ভার্ব হিসেবে কিন্তু কাজ করছে না এবং এটি একটি পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করছে। এখানে কি পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করছে? এখানে নাউন হিসেবে কাজ করছে। মানে ইজের যে সাবজেক্ট সেটা হচ্ছে টু সুইম, আর টু সুইম সাবজেক্ট যেহেতু এটি নাউনের মতো কাজ করছে, তাহলে এই যে শব্দ দুটো, শব্দগুচ্ছকে আমরা ফ্রেজ বলে থাকি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো।